অবস্থান করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। ঠিক এখানে আজকে সকাল থেকেই কিন্তু রাজধানী সহ সারা দেশে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন সংগঠনগুলো তারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছেন। গাজাকে কেন্দ্র করে গাজার উপর যে সহিংসতা, যে হামলা, সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করে সারা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত হওয়ার আহ্বান তারা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজু ভাস্কর্যের সামনেও কিন্তু সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণে এখানে শত শত হাজার হাজার শিক্ষার্থীরা এখানে তারা এই ইসরায়েলিদের বিপক্ষে আওয়াজ তুলছে, ফিলিস্তিনিদের পক্ষে সমবেদনা জানাচ্ছেন এবং সারা বিশ্বের মুসলমানদেরকে একত্রিত বলছে। ঠিক এই যখন কর্মসূচি রাজু ভাস্কর্যের সামনে থেকে, তখন কিন্তু এক ব্যক্তি ইসরায়েলের পক্ষে কথা বলেছে এবং কালেমার পতাকা তুলতে বাধা দেওয়া। এখানে কিছুক্ষণ আগে একটা মারামারির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় ওই ব্যক্তির অবস্থা অনেকটাই আশঙ্কাজনক, যেমনটি আপনারা জেনেছেন। এখন আমরা এখানে আছি, এখানে যারা ছাত্র রয়েছে তাদের কিছু অভিমত আপনাদের কাছ থেকে জানতে চাবো। এই যে আপনার ফিলিস্তিনিদের উপর যে বর্বরচিত হামলা, মুসলমানদের উপরে যে গাজার যে অবস্থা, এটা মিলিয়ে আপনি আসলে কি বলতে চান? বর্তমান পরিস্থিতি কেমন? আমি শুধু এটাই বলতে চাই যে একজন মুসলমান হিসেবে অথবা মুসলিম ধর্মের বিষয়টা বাদই দিলাম, একজন সাধারণ মানুষ হিসেবে এই যে হামলাটা হচ্ছে, মানে বিশ্ববাসীর উচিত ছিল আরো আগে এই বিষয়ে কথা বলা বা প্রোটেস্টটা আরো আগে করা, কিন্তু বেটার লেট দ্যান নেভার। সো সেই জায়গা থেকে এখনো যে আমরা গ্লোবালি এক হয়েছি এবং গাজার ভাই বোনেরা যে আমাদেরকে একটা আহ্বান জানিয়েছিল যে তাদের জন্য একটা স্ট্রাইকে যাওয়া, যে নো স্কুল এবং নো ওয়ার্ক, তো সেখানেই সংহতি জানিয়ে আমরা আজকে সবাই এক জায়গায় হয়েছি এবং আমরা দেখেছি যে পুরো বাংলাদেশের সব জায়গা থেকেই সবাই এই বিষয়ে সংহতি জানাচ্ছে এবং তাদের হয়ে আমাদের যে একটা সম্মিলিত প্রয়াস যে হ্যাঁ, এই মানে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলরা, এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং আমাদের ভাই বোনদের সেভ করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা, সেটা আসলে পুরো বিশ্বের পক্ষ থেকে সবার এক হয়ে এর বিরুদ্ধে একটা আসলে ব্যবস্থা ইমিডিয়েটলি নিতে হবে এবং তাদের, মানে আমরা যেটা বলছি যে সেফ প্যালেস্টাইন, সো প্যালেস্টাইন অথবা ফিলিস্তিন যেটাই বলি, গাজাবাসী তাদের সুরক্ষাই এখন একমাত্র আমাদের জরুরি অবস্থা অথবা আমাদের কাম্য, সেটাই আমরা চাচ্ছি যেন খুব তাড়াতাড়ি এটা নিশ্চিত হয়। কিভাবে সেই সুরক্ষাটি সম্ভব, যেহেতু এটি আন্তর্জাতিক একটি বিষয়, ইসরায়েল একটি শক্তিশালী দেশ এবং সেখান থেকে সারা বিশ্বে মুসলমান যে সমস্ত দেশ রয়েছে, মুসলিম যে সমস্ত কান্ট্রি রয়েছে, তাদের অংশগ্রহণটা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি? আসসালামু আলাইকুম। আমি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়ে আমি একটা কথা বলতে চাই যে আমরা আসলে দেখেছি বিগত দিনে আমরা ভারতের যে একটা আগ্রাসন ছিল আমাদের দেশের প্রতি, তা আমরা কিন্তু খুব ক্লিয়ারলি আমরা কিন্তু এটা অবস্টাকল গুলো কিন্তু খুব উঠে নিয়ে এসে পেরেছি। কারণটা হচ্ছে যে আমরা তাদের প্রোডাক্ট গুলো বয়কট করতে পেরেছিলাম, যে কারণে এখন কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারতেছি যে আমরা কিন্তু সম্পূর্ণরূপে আমরা এখন নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা ওটা অর্জনের যে সঠিক যে আমরা একটা অনুমোদন গুলো পেয়ে আমরা যে এখন কাজ করতে যাচ্ছি সেটা আমরা ইজিলি করতে পারতেছি। তো আমি সেই কথাটা এখানে আমি দুইটা কথা বলতে চাচ্ছি যে বাণিজ্যিক ভাবে যদি আমরা চিন্তা করি যে আসলে আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা একজন মুসলিম হিসেবে আমরা নিজেদেরকে যখন পরিচয় দিব, আমরা কি বিষয়ে পরিচয় দিব, কি নিয়ে পরিচয় দিব, যেখানে আমাদের আরব রাষ্ট্রগুলো এখনো চুপচাপ সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আমরা কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু আমরা পরিলুপ্ত করতে পারতেছি না এবং আমরা ইজিলি কিন্তু আমরা নিজেদেরকে বলতে চাচ্ছি যে আমরা এটা পারতেছি না, ওরা পারতেছি না, কিন্তু আসলে এটা কোনো বিষয় না। যাদের অবস্থান থেকে শক্ত একটা অবস্থান নিতে হবে, গ্রহণ করতে হবে এবং সকল ধরনের আগ্রাসন এবং সকল ধর্ম নির্বিশেষে আমাদেরকে একটাই পরিচয়, আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব এবং আমরাই পারবো এটাকে প্রোটেস্ট করে এবং আমরা পারবো সকলে মিলিত ভাবে আমরা এটাকে বয়কট করার ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি যেহেতু ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনে কাজ করি এবং ফ্রিল্যান্সিং করতেছি, তো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম পার্সন হচ্ছে ফ্রিল্যান্সার, যারা ঘরে বসে অনেকে কাজ করতেছে, যারা অনেক সুবিধা নিচ্ছে, বাহিরের কান্ট্রি বা আমেরিকার ইউএস এর অনেক সুবিধা নিচ্ছে, ইউরোপের সুবিধা নিচ্ছে, বাট তারা বলতেছে যে আমরা যদি এখন ফ্রিল্যান্সিং ক্ষেত্রে যদি আমরা ফাইবার বা আপওয়ার্ক মার্কেট, যেটা আমি সচরাচর দেখতেছি এখন, যে আমরা যদি এখন বয়কট করি তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা কি হবে। তো আমি একটা কথাই বলতে চাই, আমরা যেহেতু মুসলিম হিসেবে আমরা দেখতেছি এবং ছোটবেলা থেকে শিখে আসতেছি, আমাদের কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে যে আমাদের রিজিক সম্পূর্ণ এসেছে আমাদের আল্লাহর প্রদত্ত এবং তার পক্ষ থেকে। তো রিজিক নিয়ে কোনো চিন্তা করে লাভ নাই, আমাদের রিজিক যার যেখানে যতটুকু আছে আমরা সেটাই পাবো এবং আমরা অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা আমাদের ফাইবার, স্পেশালি ফাইবারটাকে আমরা এখনই বয়কট করতে পারি। তবে হ্যাঁ, এখানে আমাদের যে পটেনশিয়াল ক্লায়েন্ট গুলো আছে সেগুলোকে আমরা আমাদের নিজেদের মতো আমরা মার্কেট প্লেসে বাইরে এনে দেন হচ্ছে আমরা এটাকে প্রোটেস্ট করতে পারি এবং শক্ত হাতে আমরা এটাকে নির্মূল করতে পারি। যে আগ্রাসন গুলো এখন আমেরিকা হচ্ছে, যেটা হচ্ছে জেরুজালেমে যে কাজগুলো হচ্ছে, আমাদের তেল আবিবকে শক্ত হাতে আমরা এটাকে নির্মূল করতে যাচ্ছি এবং এটা আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ।
কিছুক্ষণ আগে আমরা এখানে ব্যাপক মারামারির একটা ঘটনা দেখেছি। বিষয়টি কি বিষয়টি নিয়ে কেন্দ্র করে এই মারামারি হচ্ছে? মারামারি ব্যাপারটা তো বলতে পারবো না, তবে যদি আপনি আমাকে আজকের যে বিষয়টা এখানে মানুষ যে জন্য আসলে যে উদ্দেশ্যে এখানে এসেছে সেইটা সম্পর্কে বলতে পারেন তাহলে বলতে পারবো। কারণ আর আমাদের একটা বিষয় কি, আমরা কোন ইস্যুটা আমাদের গণমাধ্যমে প্রচার করা উচিত সেইটা না দেখে আমরা করি যে কোন ছোট ছোট ইস্যু আছে ওটা টেনে নিয়ে আসি। ইসরায়েলি বর্বরোচিত যে হামলা, সেই হামলাটিকে আপনি একজন মুসলমান হিসেবে কিভাবে দেখছেন, সেটাকে কিভাবে প্রতিহত করেন? আসলে একজন মুসলমান না, একজন যদি মানুষের জায়গা থেকেও আপনি এটা কল্পনা করেন তাহলে এটা আপনি সাধারণ মানুষ হিসেবে এটা মেনে নিতে পারবেন না। আমার মনে হয় না আল্লাহ তাআলা এমন কোনো ভাষা সৃষ্টি করছেন যে এটা দ্বারা তাদের বর্বরিচিত যে হত্যাকাণ্ড সেটাকে আমরা বর্ণনা করতে পারি। এই বর্ণনাতীত যে কার্যক্রম তারা পরিচালনা করছে এইটা অনতি দ্রুত বন্ধ করতে হবে। এবং আমরা ইতিমধ্যেই জানি যে গাজা শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তো আমরা 200 কোটি মুসলিমের একটা পৃথিবীতে, আমরা তো একটা গ্রহে বাস করি। হ্যাঁ, এই পৃথিবীতে 200 কোটি মুসলিম আছে। একটা সময় একটা ইতিহাস হবে যে 200 কোটি মুসলিম ছিল, 97 লাখ হচ্ছে ইহুদি ছিল। তারা কিভাবে একটা গাজাকে ধ্বংস করে দিতে পারছে। আসলে আমরা যখন কোনো একটা ইতিহাস পড়ি, পড়ার মাধ্যমে বিষয়টা জানতে পারি, কিন্তু আমরা এখন যে একটা ইতিহাস তৈরি করতেছি আসলে এই ইতিহাসটা পরবর্তীতে যখন পড়া হবে তখন তারা বুঝতে পারবে না আসলে কিভাবে হচ্ছে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, আমরা অ্যাজ এ মুসলিম বা একজন মানুষ হিসেবে বলতে পারেন এই যে বর্বরিচিত হত্যাকাণ্ডগুলো হচ্ছে এ দ্বারা আমরা কি করতে পারতেছি, বাংলাদেশ থেকে কতটুকু করতে পারতেছি। আমরা মাঝে মধ্যে কি করতেছি, আমরা বয়কট করতেছি বা তাদের প্রোডাক্ট গুলো করার চেষ্টা করতেছি। হয়তো 20% লোক এটা মেনে নিচ্ছে, বাকি 80% লোকগুলো দেখবেন ওটা ব্যবহার করতেছে, কিন্তু এটা থেকে কোনো কিছু ফল আসে না। আপনি যখন ওই প্রোডাক্ট জানতে চাই, মুসলিম লিডিং কান্ট্রি হিসেবে আমরা সৌদি আরবকে জেনে থাকি, সৌদি আরবের ভূমিকা নিয়ে আপনার কোনো বক্তব্য? সৌদি আরবের ভূমিকাটা বর্তমান কি বলবো, তারা একটা ছদ্মবেশী জানোয়ারের মতো, এই কথাটা আমি ব্যবহার করছি, আমাকে দুঃখিত। হ্যাঁ, আমরা তাদেরকে ফলো করি, পৃথিবীর প্রতিটা দেশ তাদেরকে ফলো করে, কিন্তু তাদের যে মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা এখনো উন্মোচন করতে পারি নাই। ইনশাল্লাহ একসময় এটা উন্মোচিত হবে। এবং এই যে আসলে আমার যেটা ধারণা, বর্তমান যে আপনার মুসলিম কান্ট্রি যে এইটা যে লিড করছে তার ক্ষমতায় আসার পিছনে কিন্তু অনেক রহস্য আছে। সে কিভাবে ক্ষমতা এলো, এইটার পিছনে যদি ইসরায়েলের হাত থাকে সেই সুযোগ ব্যবহার করে আপনি এটা কাজ করে থাকে। বাকি যে মুসলিম দেশগুলা তারা নীরব ভূমিকা পালন করতেছে। তারা কিন্তু চাইলেই তাদের যে কিছু বলে অসংখ্য ধরেন তাদের কাছে অসংখ্য তাদের বিরুদ্ধে অসংখ্য ভাবে তাদের সব আছে। তারা চাইলে নিজেদের অবস্থান থেকে মুসলিম দেশ হিসেবে আল্লাহর উপর যদি ভয় থাকে অবশ্যই তারা এটার বিরুদ্ধে করা উচিত। আর আরেকটা কথা, ঠিক আছে, হ্যাঁ হবে, এটা আল্লাহ ভবিষ্যৎ লেখা হয়ে গেছে যে অবশ্যই একদিন ফিলিস্তিনের উপর বিপদ আসবে এবং ইনশাল্লাহ আল্লাহর দুনিয়া এটা বিজয় হবে ইসলাম। কিন্তু আল্লাহ বলছে আমরা তোমাদের চেষ্টা দেখতে চাই, কারণ কিয়ামতের সময় আল্লাহ জিজ্ঞেস করবে যখন ফিলিস্তিনিরা দুঃখে ছিল তোমরা কি কি ভূমিকা পালন করছো, যারা নীরব ভূমিকা পালন করছে তাদেরকে কটঘরায় দাঁড়াতে হবে। দুনিয়ায় তাদেরকে ধরা রাখলে আখিরাতে অবশ্যই ধরা যাবে। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে একটা ব্যাপার যে একতাই বল, এই যে ইসরায়েল ওরা আসলে এমন শক্তিশালী রাষ্ট্র হয়ে গেল যে আমরা এতগুলো মুসলিম রাষ্ট্র থাকা অবস্থায়ও আমাদের ভাই বোনদের উপরে প্রতিনিয়ত এরকম একটা ব্যাপার হচ্ছে। এটা তো 2-1 দিন ধরে হচ্ছে না, একটা লম্বা সময় ধরে হচ্ছে, তবু এতদিন ধরে আমরা চুপ হয়ে আছি এবং তাদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারছি না। আমার মনে হয় এখনো সময় আছে যে আমরা যদি সবাই মিলে একসাথে, মানে বিশ্বের যত রাষ্ট্র আছে স্পেশালি মুসলিম রাষ্ট্রগুলো, তারা যদি এক হয়ে আসলে এটার বিরুদ্ধে অবস্থান নেয়, নিশ্চয়ই ইসরায়েল এমন কোন শক্তিশালী রাষ্ট্র হয়ে যায় নাই যে তারা আসলে মানে কি বলে কুপকাত হবে না। তো এই জন্য সবার দর্শক, আমরা যেমনটি আসলে শুনছিলাম, এখানে মূলত 200 কোটির মুসলমানের এই পৃথিবীতে যেখানে ইসরায়েল বর্বরোচিত হামলা ফিলিস্তিনিদের উপর করছে, সেই হামলাটি কিন্তু নিন্দনীয় এবং সেই নিন্দার জায়গা থেকে সব প্রতিবাদ কিন্তু গড়ে তুলেছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে ছাত্র সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানের সাধারণ মানুষই সেই সারিতে অংশগ্রহণ করেছে। সেই জায়গাটিতেই কিন্তু বারবার একই প্রশ্ন এখানে আসছে যে সারা বিশ্বের যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে সেই মুসলিম দেশগুলোর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে। আমরা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে দেখাচ্ছে এখানে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলি বিরোধী যে অবস্থান, সেই অবস্থান থেকে সরাসরি আপনাদের সাথে বৈশাখী ডিজিটালে যুক্ত রয়েছে।
One, two, three, four. Free Palestine. No more murder, no more life. Free Palestine. মুসলিম এক হয়ে প্রতিবাদ জানানো দরকার। সেই সাথে এই বাংলাদেশ থেকে আমেরিকা এমবিসি ঘেরাও করা হোক এই হত্যা প্রতিবাদে। এই আমেরিকাই ইসরায়েলকে উস্কে দিয়েছে, ইসরায়েলকে আমেরিকায় উস্কে দিয়ে আর সারা বিশ্বে মানবতার যে মানবতা হচ্ছে। আমরা চাই এই জায়গা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, ইসরায়েলকে কিভাবে আমরা মোকাবিলা হতে পারি, তাদেরকে কিভাবে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে পারি। পরিবর্তন করতে আমাদের সারা বিশ্বে মুসলিম এক হতে হবে, এক হয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। মুসলিম যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর ভূমিকা নিয়ে কিছু বলবেন? মুসলিম সৌদি আরব আছে, ইরান আছে, ইয়েমেন আছে, বিভিন্ন দেশ যারা আছে তার সবাই একত্র হওয়া দরকার। হ্যাঁ, তুরস্ক সব দেশ একত্র হয়ে এর প্রতিবাদ জানানো দরকার। এখন দরকার হলে তাদের যুদ্ধ ঘোষণা করা দরকার। La ilaha illallah. ক্যামেরার সামনে আছে। এই যে ফিলিস্তিনিদের উপর যে হামলা, সেই হামলা বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। উন্নত দেওয়া হয় যেন সব দেশের থেকে আর্মি পাঠানো হয় ওই দেশকে রক্ষা করার জন্য আর কি। ধন্যবাদ আপু, আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে আজকের অবস্থা, এই অবস্থা থেকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা ভাবতেছি যে আমাদের তো মুসলিম কান্ট্রি তো অবশ্যই সাহায্য করা উচিত, তাই না? কিন্তু এখানে কোনো দেশই সাহায্য করছে না। আমাদের যে বাংলাদেশটা কিন্তু অনেক দূর। মুসলিম কান্ট্রি, আমরাও মুসলিম, আমরা অবশ্যই মুসলিমদের পাশে সবসময় থাকবো, সবসময় চেষ্টা করবো ওদের সাহায্য করতে। কিন্তু যা করছে আলহামদুলিল্লাহ, এখন দেখি কি হয় আমাদের। আমি একটা কথা বলি।